আমার কাছ থেকে এই তরলটি কিনে নিয়ে যাও। এর ভেতরে রয়েছে অমরত্বের শক্তি। যে খাবে সে কখনো মরবে না। জয় কবিরাজ মহারাজের জয়। আপনি আমাদের বাঁচাবেন। এত লোক এখানে কেন? এই কবিরাজটা কি করছে? কবিরাজ মশাই, আমাকেও এক বোতল দিন। আমিও অমরত্ব লাভ করতে চাই। এই নাও বাবা, নিশ্চিন্তে খাও। শোন কবিরাজ, যদি তোর এই ওষুধে আমার কাজ না হয় তাহলে তোকে খেয়ে ফেলবো। এই ওষুধে আমি অমর হব। গ্রামের মানুষদের সারা জীবন নিরাপত্তা দেব। বাবা হালকা, আমাকে তরলটা দে। আমি আবার অমৃত হতে চাই। ধন্যবাদ বাবা হাল্ক, তুমি আমাকে নতুন জীবন দিলে। কাঁদছে আমার। শালার কবিরাজ, আজ তোকে ছাড়বো না। আমি আপনাদের সুস্থ করে তুলব। আগে কবিরাজের বিচার হবে। তুই তোর বাসায় থাকিস। আমি আসছি তোকে সাইজ করতে। তুই আমাকে কি ওষুধ দিয়েছিলি? আমার বাবা শয়তান হয়ে গেছে। ওর জন্য গ্রামের মানুষ অসুস্থ। তাড়াতাড়ি সমাধান বল। দূর সাত কঙ্কাল রাজ্যে যেতে হবে। সেখানে লাল বেগুন গাছ আছে। সেখানে অনেক বিপদ। সবাই ফেরে না। আমার গ্রামের মানুষদের বাঁচাতে হবে। আমার জীবন গেলেও চলবে। সাত কঙ্কাল রাজ্য, আমি আসছি তোর সাথে সাক্ষাৎ করতে। ওরে বাবা, কোথায় এলাম? আমার ভয় পেলে চলবে না। এখান থেকে সাত কঙ্কাল রাজ্যের সেই লাল বেগুন গাছটি আমাকে সংগ্রহ করতেই হবে। ওই তো আমার গ্রামের মানুষদের বাঁচানোর একমাত্র ফল। ওটাকে আমার নিতেই হবে যে কোনো মূল্যে। এই ফলটাই বাঁচাতে পারে আমার গ্রামের মানুষদেরকে। তুই হাল্ক এসেছিস আমার সাত কঙ্কাল রাজ্যে। তোকে এবার কেউ বাঁচাতে পারবে না। তোর গ্রামের মানুষদের সঙ্গে তুইও মরবি। আমি জিতে গেছি। আমি এই রাজ্যকে শান্তিপূর্ণ রাজ্যে পরিণত করতে পেরেছি এবং এখন আমার গ্রামের মানুষদের কেউ বাঁচাবো। গ্রামের মানুষ, তোমাদের জন্য আমি আসতেছি। তোমাদেরকে বাঁচাবোই। তোমরা আমার ভালোবাসার মানুষ। তোমাদের কেউ মারতে পারবে না। আমি আসছি গ্রামের প্রিয় ভালোবাসার মানুষেরা, তোমাদের বাঁচাতে আমি আসছি। হাল্ক, আমাদেরকে বাঁচাও। এই নাও আমার ভালোবাসার মানুষেরা, এটি খেয়ে নাও। হাল্ক, তুমি আমাদেরকে বাঁচালে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। হাল্কের জন্যই আজকে আমরা আবারও জোয়ান হয়েছি। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি হাল্কের জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করো এবং লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।